পররাষ্ট্র আর কূটনৈতিক সম্পর্ক যেন শরতের আকাশের মতো, কখনো কালো মেঘের কানফাটা গর্জন, আবার কখনো রোদের মিষ্টি ঝলকানি। অন্তত আফগানিস্তানের সাথে পাকিস্তান আর ভারতের বর্তমান সম্পর্ককে শরতের আকাশের সাথে তুলনা করাই যায়। কারণ দশকের পর দশক ধরে ভারত যেখানে তালেবানদের জঙ্গি সন্ত্রাসী আখ্যা দিত, সেই তালেবান এখন ভারতের বন্ধু। আর পাকিস্তান যেখানে দলটির আশ্রয়দাতা ছিল, সেই তালেবান এখন পাকিস্তানের শত্রু। ভারত সফরে রয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ঠিক সেই সময়েই আফগানিস্তানের কাবুলের কাছে বেশ কয়েকটি জায়গায় তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বিমান বাহিনী। ইসলামাবাদের দাবি আমেরিকার ফেলে যাওয়া অস্ত্র এখন টিটিপির হাতে। আর এই নিয়ে বেজায় খেপেছে তালেবান পররাষ্ট্রমন্ত্রী। বলছেন পাকিস্তান যেন আফগানদের ধৈর্যের পরীক্ষা না নেয়। জানান নিজেদের সমস্যা পাকিস্তানের নিজেরই সমাধান করা উচিত। আফগানদের সাহস ও ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয় বলেও সতর্ক করেন তিনি। আফগানদের শক্তি যাচাইয়ের আগে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও নেটোর কাছ থেকে শিক্ষা নিতেও পরামর্শ দেন তিনি। অন্যদিকে যেই দেশ এতদিন উঠতে বসতে তালেবানদের জঙ্গি সন্ত্রাসী বলে গালি দিত, সেই ভারত যেন তালেবানদের পরম বন্ধু। 6 দিনের সফরে ভারতে গেছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। কূটনৈতিক সম্পর্ক না থাকা দিল্লির সাথে কাবুলের সম্পর্কের যুগান্তকারী পরিবর্তন এসেছে বলে জানাচ্ছে দুই দেশ। সফরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন আফগান প্রতিনিধি। আলোচনায় বসবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও। আমির খান মুত্তাকি জানান আফগানিস্তান এখন জঙ্গি মুক্ত। 2021 সালে আমেরিকাকে তাড়িয়ে তালেবান ক্ষমতা নেয়ার পর কাবুল বদলে গেছে বলে দাবি করেন তিনি। বলেন সন্ত্রাস দমনে আফগানিস্তান এমন নজির রেখেছে যা অন্যদেরও অনুসরণ করা উচিত। পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষায় কাবুল আগ্রহী হলেও তা একতরফাভাবে সম্ভব নয় বলে জানান তালেবান প্রতিনিধি। ভারতের সাথে নিজেদের সম্পর্ক জোরালো করার বার্তাও দেন তিনি। মুত্তাকি জানান আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে। Excellency, we have a common commitment towards growth and prosperity. اولسي اړیکې له پیړیو راهیسې موجودې دي. دغه نزدېکت یوازې د جغرافیې نه دی। 2021 সালে কাবুলের ক্ষমতা দখলের পর এই প্রথম কোন শীর্ষ সারির তালেবান নেতা ভারত সফর করছেন। শুক্রবার কাবুলে কূটনৈতিক মিশনকে পূর্ণাঙ্গ ভারতীয় দূতাবাস হিসেবে ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। We must coordinate efforts to combat terrorism in all its forms and manifestations. We appreciate your sensitivity towards India's security concerns. আফগানিস্তান ও ভারত দুটি দেশের সাথেই সম্প্রতি আমেরিকার ট্রাম্প প্রশাসনের টানাপোড়েন চলছে। কাবুলের বাগরাম বিমান ঘাঁটি ফেরত পেতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সাথে বাকবিতণ্ডার মধ্যেই পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে ওয়াশিংটন। পাকিস্তানকে ব্যবহার করেই আবারও আফগানিস্তানের ঘাঁটি দখলের শঙ্কাও তাই জোরালো হচ্ছে। 80-র দশকে সোভিয়েত ইউনিয়নকে তাড়াতে পাকিস্তানের মাধ্যমেই তালেবানকে নানাভাবে সহায়তা করেছিল আমেরিকা। আবার দুই চিরশত্রু ভারত পাকিস্তানের সম্পর্কও তলানিতে। কাশ্মীর সংঘাত শেষ না হতেই নতুন আরেক সীমান্ত ঘিরে দুই দেশের মুখোমুখি লড়াইয়ের শঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে অন্য প্রতিবেশীদের নিয়ে চাপে থাকা ভারত আফগানিস্তানে তালেবান সরকারকে কাছে টানছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।